হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতন আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সির যে কোশ্চেনগুলো বিগত 2017 সালে এসেছিলো সেই প্রশ্নগুলো আজকের আমি আলোচনা করছি। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। প্রথম কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, অর্থাৎ ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা মহাদেশে। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো নাইট্রোজেন গ্যাস। মানবদেহের কোষে থাকে কয়টি ক্রোমোজোম? 46টি ক্রোমোজোম। অপশান সি যে 4 দাগের কোশ্চেন, ঝুম হলো একটি কি? ঝুম হলো একটি চাষের পদ্ধতি। অপশান ডি যে রাইট অ্যান্সার। ধরিত্রী দিবস পালিত হয় কবে? ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। হিমোগ্লোবিনের কাজ কি? সঠিক উত্তর অপশান এ অক্সিজেন পরিবহন করা। 8 দাগের কোশ্চেন, জেপিইজি একটি ছবির ফরম্যাটই। জেপিইজি একটি ছবির ফরম্যাটই। জেপিইজির পুরো কথার অর্থ কি? সঠিক উত্তর অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? সঠিক উত্তর অপশান সি ডিনামাইট। মাউন্ট এভারেস্ট দেশে অবস্থিত। কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট? অপশান সি নেপালে। রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমির সাথে সম্পর্কিত। অপশান এ যে রাইট। সিএনজি এর অর্থ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশান বি 206টি। 206টি। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? পশ্চিমবঙ্গে অবস্থিত নয় কোন বনভূমিটি? সঠিক উত্তর অপশান বি মানস। এরপর রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি কোশ্চেন। প্রথম কোশ্চেন, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ লিখেছেন অপশান বি অপশান ডি যে রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করেন? সঠিক উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করেন। পরের কোশ্চেন, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হবে মদন মোহন মালব্য। পরের কোশ্চেন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো 2014 সালে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকবাদের তত্ত্বের সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশান সি আইনস্টাইন। পরের কোশ্চেন, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি কাঠমান্ডুতে। 2014 সালে 13ই আগস্ট পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ান। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র
ICBM হলো অগ্নি 5। অপশান সি যে রাইট অ্যান্সার। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? NIM। অপশান সি যে রাইট অ্যান্সার। ফেডার যে খেলার সাথে যুক্ত তা হলো অপশান সি টেনিস খেলার সাথে যুক্ত। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? রাইট অ্যান্সার অপশান সি জুনো। মহেঞ্জোদাড়োর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? অপশান ডি যে রাইট অ্যান্সার তেলেঙ্গানা। ভারতের জাতীয় পক্ষী হলো কি? ময়ূর। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে? সঠিক উত্তর হবে অপশান এ কলকাতা ও ঢাকা। এই পর্যন্ত তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।